একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। শুরুতেই থাকছে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর ভয়ঙ্কর হামলা। এবারে থাকছে তাইওয়ানে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, উড্ডয়ন স্থগিত। এদিকে শান্তির পথে ফিরতে চায় ইউক্রেন বলে জানালো জেলেনস্কি। জানিয়ে দিব গাজা প্রশ্নে সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো। সবশেষে জানিয়ে দিব মিয়ানমারের গুরুত্বপূর্ণ জান্তা ঘাঁটি দখল করছে চীন ডিফেন্স ফোর্স। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর ভয়ঙ্কর হামলা। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়িবহরে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই গাড়িবহরে ইউনিফিল মিশনের বিদায়ী উপ কমান্ডার ছিলেন। শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনায় শান্তিরক্ষী মিশনের কয়েক সদস্য আহত হয়েছেন, খবর বিবিসির। এর আগে টানা দ্বিতীয় দিনের মতো বৈরুত বিমানবন্দরের পথ রোধ করে বিক্ষুব্ধ লেবানিসরা। দেশটিতে ইরানি প্লেন নামতে পারবে এমন সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এরই এক পর্যায়ে শুক্রবারে এই হামলার ঘটনা ঘটল। ভিডিও ফুটেজে দেখা যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থকরা পতাকা নিয়ে জাতিগত স্লোগান দিচ্ছে। এ সময় তারা ইউনিফিলের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে তাদের পেটাতে থাকে। পরে ইউনিফিল এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের এমন কঠিন সময়ে এ ঘটনায় তারা হতবাক হয়ে গেছে। শান্তিরক্ষীদের উপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় এই বিবৃতিতে। এছাড়া এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও জানান ইউনিফিল। এ বিবৃতিতে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এর পরপরই বিবৃতি দিয়েছে লেবাননের সেনাবাহিনী। এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলেও জানান তারা। লেবাননের প্রধানমন্ত্রীও জানিয়েছেন, অপরাধীদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একটি ইরানি ফ্লাইটকে বৈরুতে নামতে না দেওয়াকে কেন্দ্র করেই পুরো ঘটনার সূত্রপাত হয়। তাইওয়ানে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, উড্ডয়ন স্থগিত। তাইওয়ানের বিমান বাহিনী শনিবার এক দুর্ঘটনার পর তাদের সব প্রশিক্ষণ যুদ্ধবিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে। একটি প্রশিক্ষণ বিমানের উভয় ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি বিধ্বস্ত হয়, তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয়ভাবে নির্মিত ব্রেভ ঈগল যুদ্ধবিমানটি দক্ষিণ তাইওয়ানের তাইতুং কাউন্টির সিহুহ্যাং বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় সকাল 8টা 40 মিনিটে উড্ডয়ন করার পর বিধ্বস্ত হয়। পাইলটের পরিচয় মেজর লিন হিসেবে নিশ্চিত করা হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি সুস্থ আছেন এবং তার কোনো আঘাত লাগেনি। তার মোট 183 ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা ছিল বলেও বিমান বাহিনী জানিয়েছে। শান্তির পথে ফিরতে চায় ইউক্রেন বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশ শান্তির পথে এগিয়ে যেতে প্রস্তুত। শুক্রবার জার্মানির মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে জেলেনস্কি লেখেন, আমরা একটি বাস্তব এবং নিশ্চিত শান্তির দিকে যত দ্রুত সম্ভব এগিয়ে যেতে প্রস্তুত। এ সময় রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় সংকল্পের প্রতি নিজ দেশের কৃতজ্ঞতার উপর জোর দেন জেলেনস্কি। তিনি ট্রাম্পের এমন সংকল্প ইউক্রেনের জন্য ন্যায় বিচার ও নিরাপত্তার নিশ্চয়তায় সহায়তা করতে পারবে বলেও আশা করেন। জেলেনস্কি আরও উল্লেখ করেছেন, ইউক্রেন বৈঠক এবং সরাসরি পরিস্থিতির গভীর মূল্যায়নের জন্য ইউক্রেন ও রাশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত কিথ কেলোগের সফরে অপেক্ষায় রয়েছেন। ইউক্রেনের ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, জেলেনস্কির সাথে আলোচনার পর ভ্যান্স বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল টেকসই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। গাজা প্রশ্নে সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনায় উঠে এসেছে গাজার শাসন পরিচালনার নতুন কাঠামো। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে উপত্যকাটির পুনর্গঠনে হামাসকে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে আরব দেশগুলো। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা থামছেই না। স্থানীয় সময় শনিবার 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে 359 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, শীঘ্রই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি শুরু হচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহের শুরুতে দোহায় এ বিষয়ে আলোচনা শুরু করবে বলে জানায় সংগঠনটি। শনিবার দুপুর 12টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসেই রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। 5টি গণমাধ্যম সূত্র এএফপিকে জানিয়েছে, এ বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদনা করা। মিয়ানমারের গুরুত্বপূর্ণ জান্তা ঘাঁটি দখল করেছে চীন ডিফেন্স ফোর্স। মিয়ানমারে সরকার বিরোধী প্রতিরোধ গোষ্ঠীগুলো সাগাইং অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় কালো টাউনশিপে সেনাবাহিনীর কানপারনি ঘাঁটি দখল করে নিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের প্রবেশপথে অবস্থিত ঘাঁটিটি দখলের নেতৃত্ব দিয়েছে হামলার সমন্বয়কারী চীন ডিফেন্স ফোর্স। মণিপুর নদীর দক্ষিণ তীরে কালেঙ্গাও সড়কের পাশে অবস্থিত সামরিক ঘাঁটিটি সরকারি বাহিনী এবং জান্তাপন্থী পিওশো হতি মিলিশিয়া গ্রুপ পরিচালিত করত। সাগাইং অঞ্চলের দক্ষিণ কালে টাউনশিপকে মাগওয়ে অঞ্চলের উত্তর গাঙ্গাও টাউনশিপের সঙ্গে সংযুক্ত করার কৌশলগত প্রবেশাধার ছিল এটি। সংবাদ মাধ্যমের এ খবরে বলা হয়েছে, সেখানে জান্তা নিয়ন্ত্রিত মিলিশিয়া গোষ্ঠীগুলো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার জন্য কুখ্যাত, যার মধ্যে রয়েছে গোলাবর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়া। সেখানকার বাসিন্দারা সামরিক শাসনের বিরোধিতা করে। গত বছরের শুরুর দিকে মিলিশিয়ার সদস্যরা গাংগাও টাউনশিপের সামরিক সমর্থক মাওয়াও খিন ইয়ান গ্রামে আটক 2 সরকার বিরোধী প্রতিরোধ সদস্যকে জনসম্মুখে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের রেশ মধ্যপ্রাচ্যে। ইউক্রেন যুদ্ধের রেশ মধ্যপ্রাচ্যে, রাশিয়া আমেরিকা সংঘর্ষের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে নতুন করে সামনে এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘর্ষের আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন যুদ্ধের জের ধরে বিশ্ব রাজনীতিতে যে বিভাজন তৈরি হয়েছে তা এবার মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলতে পারে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে, যা রাশিয়ার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রাশিয়া, চীন ও ইরানের মতো মিত্রদের সাথে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করেছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এবং ইরানের ভূমিকার কারণে মধ্যপ্রাচ্য আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, এই অস্থিতিশীলতা কাজে লাগিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে পারে। ইতিমধ্যে সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার পেছনে রাশিয়ার সমর্থিত মিলিশিয়াদের হাত থাকার সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন আরও জোরদার করেছে। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে রাশিয়া বরাবরই ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের নীতির বিপরীত, যার ফলে এই দ্বন্দ্ব আরও জটিল রূপ নিতে পারে। বিশেষ করে যদি রাশিয়া, ইরান, সিরিয়া এবং হিজবুল্লাহকে আরও বেশি সামরিক ও কূটনৈতিক সহায়তা দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে সরাসরি রাশিয়া আমেরিকা সংঘর্ষের সম্ভাবনা বেড়ে যাবে। বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত আরও তীব্র হয় তবে ইউক্রেন যুদ্ধের মতোই এটি বৈশ্বিক অস্থিরতা সৃষ্টি করবে, যার ফলে বিশ্ব অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও রাশিয়া কি সরাসরি সংঘাতে জড়াবে নাকি কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে? সময়ই বলে দেবে এর উত্তর।